দর্শক সবাইকে জানাই ঈদ মোবারক। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘরে ফেরা। সারা বছর হোস্টেলের চার দেয়ালে বন্দি থেকে ঈদের ছুটিতে শিক্ষার্থীরা প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। কোরবানির ঈদে পরিবারে গিয়ে শুধুমাত্র গোশত খাওয়াই নয়, বরং পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো যেন বেশ আনন্দের। চলুন আজ জেনে নেই ঈদে বাড়ি ফিরে শিক্ষার্থীরা ঠিক কি কি করতে পারে যা তাদের আনন্দকে বাড়িয়ে দিবে দ্বিগুণ। মায়ের কাজে সাহায্য করা। সারা বছর শিক্ষার্থীরা শুধু লেখাপড়ার মাঝেই ডুবে থাকে, তাই ঈদের ছুটিতে বাড়িতে ফিরে মাকে একটু কাজে সাহায্য করা যেতেই পারে। এতে নিজেরও কাজ শেখা হবে এবং মায়ের সাথে সময় কাটানো হবে। ছোট ভাই বোন থাকলে তাদের সাথে সময় কাটানো। ছোট ভাই বোন থাকলে তাদের সাথে ইনডোর গেমস খেলা যেতে পারে, কারণ দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকার কারণে ভাই বোনদের মাঝে এক প্রকার দূরত্বের সৃষ্টি হয়। তাই এই ঈদের ছুটিতে ছোট ভাই বোন এবং বড় ভাই বোনদের সাথে সময় কাটানো যেতে পারে। বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো। ছোটকালের বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাওয়া যেতে পারে, এমনকি টঙের দোকানের আড্ডাও কিন্তু মন্দ নয়। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে হলে ঈদের দিন তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যেতে পারে। এতে করে সম্পর্ক হবে বেশ মজবুত। ঈদের দিনের করণীয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হলো এই ঈদের দিনটি, তাই যতটা সম্ভব খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। গরু কোরবানি থেকে শুরু করে সকল ক্ষেত্রে পরিবারের সবাইকে সাহায্য করতে হবে। নিজের জন্য রিফ্রেশমেন্ট ও প্ল্যানিং। ঈদের ছুটি যেন খুব দ্রুতই শেষ হয়ে যায়, আবার সময় চলে আসে সেই চার দেয়ালে বন্দী হবার। তাই এই সময় দরকার মানসিক প্রস্তুতির। এজন্য একটু পড়াশোনা এগিয়ে রাখা যেতে পারে, এতে করে পরবর্তীতে চাপ কম হবে।